ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ, ইশারের নামাজ ও বেসের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, একদম সহজে আজকে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবির নামাজের আরবি নিয়ত যদি আপনি না জানেন, কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। তারাবির নামাজে ৪ রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, সে দোয়াটি যদি আপনি না জানেন, কোনো সমস্যা নেই, অন্য একটি সহজ দোয়া আছে, সে দোয়াটি আপনি মুখস্থ পারেন, সেটাই পড়তে পারবেন। এ দোয়াটি কিভাবে পড়বেন তা বলে দেব। তারাবির নামাজের শেষে যে মোনাজাত করতে হয়, সেই মোনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন, কোনো সমস্যা নেই, সহজ একটি দোয়া মোনাজাতে পড়লেই হবে। আমি মোনাজাতের সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। তাহলে মোট কথায় এই ভিডিওটি যদি আমার প্রত্যেক মহিলা মা বোনেরা দেখতে পারেন, তাহলে খুব সহজেই এই রমজান মাসে বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বিতিরের নামাজ কীভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় তা জানতে ও শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং নিজেই আদায় করতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না, কারণ সর্বপ্রথম আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দেব, তারপর ২ রাকাত তারাবি নামাজ কিভাবে পড়তে হয় সেটাও একদম সহজভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব নিয়ম। তাই আপনার সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি শিখতে চান। জীবনে কতই সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক দেখি। আর সময় নষ্ট করবেন না। এই রমজান মাস খুবই মূল্যবান মাস, খুবই দামি মাস। এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, খুবই মূল্যবান মাস। এমনও হতে পারে সামনে রমজান পর্যন্ত আমরা হায়াত নাও পেতে পারি। নিজের শেষ রমজান মনে করেই আমরা এই রমজানে ইবাদত করব। নবীজি রমজান মাস পাওয়ার জন্য ২ মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দিন রাত যখনই মোনাজাত করতেন, তখনই রমজান মাস পাওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পাঠ করতেন। রমজান মাস এমন বরকতের মাস, এমন রহমতের মাস। নবীজি বলেছেন, রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা আসমানের রহমতের দরজা খুলে দেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং সে রাতেই জাহান্নামের দরজাগুলো তালা লাগিয়ে দেন। যারা গুনাহের কারণে আযাব পাচ্ছিল, তাদের আযাব ১ মাসের জন্য স্থগিত করে দেন। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ৩ ভাগে বিভক্ত করেছেন। প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত, শেষ ১০ দিন নাজাত। আপনার জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য রমজানে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানে দিনে রোজা রাখবে এবং রাতে তারাবি নামাজ পড়বে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরও যদি রমজানে গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হবেন। তাই অবশ্যই রমজান মাসেই নিষ্পাপ হতে হবে, জীবনটাকে নতুন করে শুরু করতে হবে। যে জীবনে আর গুনাহ থাকবে না, সব সময় ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, অতীতের সব পাপ মুছে ফেলবেন এবং পুনরায় সেই পাপে ফিরে যাবেন না, আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করবেন। তাহলে চলুন একদম সহজ নিয়মে বলে দিতেছি। রমজান মাসে ইশারের নামাজ,
তারাবির নামাজ ও বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। রমজান মাসে যখন ইশারের আজান হবে, আজানের পরে প্রথম আপনি সুন্দর করে উজু করবেন। উজু করার সময় মনে রাখবেন যেন উজুর অঙ্গগুলো একটি পশম ফাঁকা না থাকে। যদি উজু না হয় তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য উজু সুন্দর করে করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজকে সহিশুদ্ধ করতে হলে নামাজের চাবি হলো উজু। উজু যদি ভালো হয় তা নামাজ হবে। নামাজ হলে আপনি আল্লাহ তাআলা সেই জান্নাতে যেতে পারবেন। এজন্য উজু সুন্দর করে করতে হবে। উজু করার পর প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে পারেন। প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে পারেন। ইচ্ছা হলে পড়বেন, না পড়লে গুনাহ নেই। কারণ ইশারে প্রথম 4 রাকাত সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা নয়। নবীজি কখনো পড়েছেন, কখনো পড়েননি। শক্তি থাকলে পড়তে পারেন। তারপর 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত বেতরে নামাজ কিন্তু এখন পড়বেন না, তারাবির পর একেবারে শেষে পড়বেন। মূল কথা হলো ইশায় 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর 20 রাকাত তারাবি নামাজ শেষ করেই তারপর 3 রাকাত বেতরে নামাজ করবেন। তারপর শেষে 3 রাকাত বেতরে নামাজ পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, বাসাবাড়িতে একা একা কিভাবে তারাবি নামাজ পড়বেন আমি নিয়ম বলে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 2 রাকাত নামাজের নিয়ম যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, বাকি নামাজগুলো একই নিয়মে আপনি পড়তে পারবেন। আপনি ইশারা 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত পড়ে তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, অথবা 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তারপর সুন্দর করে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। সূরা ফাতিহার শেষে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য যে সূরা পারেন সে সূরা পড়বেন। পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে। তারপর তাকবীর দিবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে প্রথমে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। সিজদা তাসবিহ পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ, তারপর অন্য একটি সূরা পাঠ করবেন। পাঠ করার শেষে আপনি অন্য একটি সূরা মিলাবেন। মিলে আবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে আপনি শেষ বৈঠকে বসে যাবেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াতু, তারপর দরুদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা পরে নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ। এইভাবে আপনি মিলিয়ে দেখবেন আপনার 2 রাকাত নামাজ আর আমার 2 রাকাত নামাজের নিয়ম ঠিক আছে কি না। এইভাবে আপনি 20 রাকাত 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে একটি দোয়া রয়েছে, ওই দোয়াটি পাঠ করবেন। ও দোয়াটি না পারলে কি পাঠ করবেন তাও বলে দেব, এবং শেষে মোনাজাতের দোয়াটি যদি না পারেন তাও বলে দেব। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই কয়েকটি প্রশ্নের উত্তর জানলে
তারাবি নামাজ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, তারাবি নামাজ পড়া কি? এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? উত্তর হলো, তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। ফজিলত হলো, রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি শেষ করলে পুরো রাত ইবাদত করার সব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তারপর 2 নম্বর প্রশ্ন, এই নামাজ কখন পড়তে হয়? ভিতরের নামাজে আগে না পড়ে? উত্তর হলো, এই নামাজ ভিতরের নামাজে আগে পড়বেন, নামাজ শেষ করে তারপর ভিতরের নামাজ পড়বেন। 3 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, তারাবি নামাজ মূলত 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা, এই জন্য 20 রাকাতই পড়ব। 4 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন দুদিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা নামাজ, তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থা কি? তারাবি নামাজ পড়া যাবে? যদি না পড়তে পারি, পরে কাজা করা যাবে কি না? উত্তর হলো না। মা বোনদের বিশেষ দিনগুলোতে নামাজ আপনার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, রোজাও রাখতে পারবেন না, কিন্তু পরবর্তী দিনে রোজা মাস চলে গেলে আপনি রোজাগুলো পড়তে কাজা আদায় করবেন, কিন্তু তারাবি পড়তে পারবেন না। 6 নম্বর প্রশ্ন, তারাবির নামাজের শুরু এবং শেষ সময় কখন? উত্তর হলো, ইশারের নামাজের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত তারাবি নামাজের সময়, সেহরি শেষ সময় পর্যন্ত আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। 7 নম্বর প্রশ্ন, তারাবির নামাজে কুরআনুল কারীম খতম করা কি মহিলাদের জন্য জরুরি? উত্তর হলো না। কুরআনুল কারীম খতম করা তারাবি নামাজের মধ্যে জরুরি নয়। আপনি যতটুকু পারেন বা মুখস্থ রয়েছে তা দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক মহিলা মা বোনেরা প্রশ্ন করে থাকেন, মহিলারা কি ঘরে একাকী তারাবি নামাজ পড়তে পারবেন নাকি জামাত আদায় করতে হবে জামাতেই? উত্তর হলো, মহিলাদের জন্য নিজের ঘরে একাকী নামাজ পড়া সবচেয়ে বেশি উত্তম এবং সওয়াবের কাজ। মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামাতে শামিল হওয়ার জরুরি নয়, আপনি ঘরেই পড়বেন, এটাই আপনার জন্য উত্তম এবং অধিক সওয়াবের। 8 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কোন সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়া বাধ্যতামূলক নয়। প্রিয় দর্শক, যে কোনো সূরা, পবিত্র কোরআনুল কারীমের যে কোনো আয়াত দিয়ে, যে কোনো অংশ দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। এ নামাজের নিয়ত কি? নিয়ত আমি বাংলা নিয়ত বলে দিয়েছি যে আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এতটুক বললেই নিয়ত হয়ে যাবেই। প্রিয় দর্শক, আপনি এতটুক বলবেন। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কি পরের দিন কাজা আদায় করা যাবে কিনা? উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা নামাজ। তারপর 10 নম্বর প্রশ্ন, 4টি সূরা দিয়ে মাত্র 2টি সূরা দিয়ে, সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব? আপনি 2টি সূরা দিয়ে প্রত্যেক রাকাতে একটি একটি করে 2টি সূরা দিয়ে 2 রাকাত পড়বেন। এই 2টি সূরা শুধু জানলে 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। যদি একটি সূরা জানেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি সূরাই পড়বেন, তাহলে প্রত্যেক রাকাতে আপনি একটি সূরাই পড়বেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর 11 নম্বর প্রশ্ন, 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হবে? দোয়াটি যদি না পারি আমরা কি পড়ব? 4 রাকাত পর পর আমরা এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ ওয়াজিব নয়।
এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এখন কথা হলো, দোয়া না পারলে কি পড়বেন? দোয়া না পারলে বা ভুলে গেলে চিন্তার কিছু নেই। আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা তাসবিহ, জিকির, আজকার, দরুদ শরীফ পড়তে পারেন। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারেন। তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, তারাবির নামাজের শেষে মোনাজাত আমি করতে পারি না। সাধারণত এই মোনাজাতে কোন দোয়াটি পড়তে হয়? আমরা এই দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হলো, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে এবং তারাবির নামাজে আমি যদি এই মোনাজাত দোয়াটি না পারি তাহলে কি করব? আপনি 20 রাকাত নামাজ শেষ করেই মোনাজাত দিবেন, তাহলেও হয়ে যাবে। আর যদি এই মোনাজাত দোয়াটি না পারেন, শুধু দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার দোয়াটি হয়ে যাবে। প্রিয় মহিলা মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা ধ্বংস হতে চাই না, আমরা এই ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে তারাবি নামাজ যদি আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সকলে বলি আমিন। এবং এই পবিত্র মাহে রমজানে 2টি সময় খুব গুরুত্বপূর্ণ। 2টি সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার আপনার দোয়া কবুল করবেন। একটি সময় হলো ইফতারির আগ মুহূর্তে। ইফতারির সামনে নিয়ে যখন কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ইফতারির সামনে নিয়ে আমরা কয়েকবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য দরুদ যা পারি পড়ে আমরা দুহাত তুলে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পিতা মাতার জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, সন্তান, স্ত্রী, স্বামীর জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেয়। আরেকটি সময় হলো সেহরির সময়। সেহরির সময় যদি আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেয় না। এবং এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, পছন্দনীয় জিকির, এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সবচেয়ে প্রিয় জিকির, তাহলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবারও বলতেছি, আমরা তো তারাবি নামাজ পড়বই, রোজা রাখবই, এই 4টি জিকির বেশি বেশি করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এবং আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রমজানের রোজা, তারাবি নামাজ, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে এবং আমল করতে পারে।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখে আমল করে, আল্লাহ তাআলা সে আমল করে যে পরিমাণ নেকি অর্জন করবে, আপনাকে সম পরিমাণ নেকি দান করবে, কিন্তু তার কোনো নেকির কমতি হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।